নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সামনে তো পুজো, তাই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো চিকেন কাটলেট। তো চলুন, প্রথমে আমি 250 গ্রাম চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা। তারপরে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, কুচানো লঙ্কা, কুচানো পেঁয়াজ। বন্ধুরা, আমি তো ভুলেই গেছিলাম প্রথমে ভিনিগার দিতে, তাই মাঝখানে আমি একটু 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে বন্ধুরা, মশলাটা যেন চিকেনের সাথে ভালোভাবে মেখে যায়। তারপর এটাকে আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে আমি 2 থেকে 3 পিস ব্রেড নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে আমি জলটা ভালোভাবে চেপে চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মাখতে হবে। চিকেনটা ব্রেডের সাথে চিকেনটা খুব ভালোভাবে মেখে তারপর আমি এটাকে গোল গোল করে নেব একটু হাতে তেল দিয়ে। আজ আমি 10 টাকার একটা টোস্ট নিয়েছি, সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ওটাকে দিয়েই আমি কাটলেটের কোট করব। আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন, আমি বাড়িতেই বানিয়েছি। প্রথমে আমি 2টো ডিম নিলাম, নিয়ে তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিলাম। নিয়ে আমি এদিকে কাটলেটগুলো শেপ দেব। প্রথমে আমি ভালোভাবে কাটলেটের শেপ দেব না বন্ধুরা, প্রথমে আমি ডিমে দেব, তারপর আমি টোস্টের গুঁড়োর মধ্যে দেব। 1 হাত শুকনো রাখবেন বন্ধুরা। দিয়ে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে করছি। আবারও আমি ডিমে দেব, তারপর আমি আবারও টোস্টের গুঁড়ো ভালোভাবে চেপে এখন আমি কাটলেটের শেপ দেব। দেখুন বন্ধুরা, আমি তো চোখও দিয়েছি, আপনারা আপনাদের মতো শেপ দেবেন। এখন আমার রেডি চিকেন কাটলেটের। এখন আমি একটা একটা করে ভাজবো বন্ধুরা। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, কম আঁচে কাটলেটটা ভেজে নিতে হবে। বেশি আঁচ বাড়িয়ে দিলে বন্ধুরা কাটলেট উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে চিকেনটা হবে না। তাই হালকা আঁচে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন রেডি আমার চিকেন কাটলেট। আমি এখন তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চিকেন কাটলেট। তো একে একে আমি সব ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। সস স্যালাড দিয়ে পরিবেশন করে চিকেন কাটলেট। নমস্কার বন্ধুরা, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। পূজা তো সামনে, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে।